প্রথম দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কিছুটা ভালো থাকতেছি। আমার দ্বিতীয় দিন চলতেছে। দ্বিতীয়বার জি, চলতেছে। জি, দ্বিতীয়। এখন আগের যে সমস্যা ছিল এখন তো আলহামদুলিল্লাহ তার থেকে অনেক ভালো মনে হচ্ছে। জি, অনেকটাই ভালো মনে হচ্ছে। অনেকটাই ভালো মনে হচ্ছে। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত চিকিৎসার জন্য কোন জায়গা থেকে আসছিলেন? চিকিৎসার জন্য ডেমরা মাদ্রাসা থেকে আসছি। ডেমরা থেকে আসছিলেন। আগে আপনার কি সমস্যা হতো? এই তো রাতে ঘুমানোর পরে বেশি ঠান্ডাটা লাগতো, নাক বন্ধ হয়ে থাকতো। জি, আর এর নাকে একটা আওয়াজ হইতো। জি। মানে বুঝাইতে যেন কি জানি ছিটতেছে এরকম কিছু। তো এখানে প্রথম দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কিছুটা ভালো থাকতেছি। আমার দ্বিতীয় দিন চলতেছে। দ্বিতীয়বার জি, চলতেছে। জি, দ্বিতীয়। এখন আগের যে সমস্যা ছিল এখন তো আলহামদুলিল্লাহ তার থেকে অনেক ভালো মনে হচ্ছে। জি, অনেকটাই ভালো মনে হচ্ছে। অনেকটাই ভালো মনে আর হচ্ছে। যেদিন গেছিলাম ওইদিন অনেক ভালো ঠেকছি। পরবর্তীতে আবার চট্টগ্রাম গেছিলাম। জি, ওইখান থেকে আসার পর আবার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। হ্যাঁ, দেখা যায় যে আমরা যেরকম আপনাকে আমরা একটা ডেট দিছি, হ্যাঁ? জি, আমরা যে ডেট দেই ১ম অনেকের আছে যে হয়তো ২-৫ দিন ভালো থাকে। আর আমরা এইজন্য বলি যে হয়তো কাউকে ৫ দিন ৭ দিনের একটা ডেট দিয়ে দেই। জি, কারণ আমরা তো রোগীর অবস্থা থেকে বুঝিয়ে দেই না এই সমস্যা এই স্টেজে আছে, এই ওষুধ দিলাম হয়তো ৫ দিন বা ৭ দিন ভালো থাকবে আবার তার সমস্যা হবে। জি, এজন্য আমরা যে ডেট দেই ওর ভিতরে আবার আসতে হয়। আসলে জি। ওই এই সময় যে আপনি যে ৭ দিন ভালো ছিলেন আর আজকে যেটা নিয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে সমস্যা ওই যেরকম ভালো ছিলেন ওইরকম সবসময় ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ। আর আশা করি ইনশাআল্লাহ এটা নিয়ে আর আপনার টেনশন করা লাগবে না। আর তারপরে বিভিন্ন মাদ্রাসায় মশও করাই তো। জি। তাই রাত্রেই হয়, জার্নিটা হয় রাত্রে। আবার আপনি তো আপনার তো এক মসজিদে জি, ২ বছর ধরে এক মসজিদে খতম তারাবির খতম তারাবি পড়াচ্ছি। আর গত ৪ বছর এই বরিশাল ক্যান্টনমেন্টে তারাবি পড়াচ্ছি। তারাবি পড়াইছেন। জি।